উনি তো শিশু থেকেই জালিয়াত। উনি সেই পত্রিকা সেই ছোটবেলায় যে পত্রিকা লাইব্রেরিতে, আপনি এই গল্পটা জানেন তো না? হ্যাঁ, সে লাইব্রেরিতে যে দেখেছে যে একজন কোশ্চেনের আনসার দিয়ে, কুইজের আনসার দিয়ে জিতেছে, তো সে সারা বছর পত্রিকা ফ্রি পাবে। উনি সঙ্গে সঙ্গে সেখানে চিঠি লিখলেন যে আমার ঠিকানা বদল হয়েছে বলে ওনার নিজের ঠিকানা দিলেন। মানে এত বড় ফ্রড এই বাচ্চা বয়স থেকে। দেখুন, আপনি যেহেতু ডক্টর ইউনূসের কথা বললেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডক্টর ইউনূস বলেছেন যে বাংলাদেশের মতো বাংলাদেশ হচ্ছে জালিয়াতিতে চ্যাম্পিয়ন। তো ওনার কথাটা শুনে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু আমার মনে হয়েছে, আমার মনে যে প্রশ্নটা এসেছে, তার সঙ্গে কেউ জালিয়াতি করেছে। হ্যাঁ, মানে তার সঙ্গে কে জালিয়াতি করলো একটু বলুন তো, এটা মনে হয়েছে কিনা আপনাদের? আসলে ওনার যে বড় জালিয়াত বাংলাদেশের 18 কোটি বা তার চেয়ে বেশি মানুষের মধ্যে কার একজনও কি আছে কিনা, উনি তো শিশু থেকেই জালিয়াত। উনি সেই পত্রিকা সেই ছোটবেলায় যে পত্রিকা লাইব্রেরিতে, আপনি এই গল্পটা জানেন তো না? হ্যাঁ, সে লাইব্রেরিতে যে দেখেছে যে একজন কোশ্চেনের আনসার দিয়ে, কুইজের আনসার দিয়ে জিতেছে, তো সে সারা বছর পত্রিকা ফ্রি পাবে। উনি সঙ্গে সঙ্গে সেখানে চিঠি লিখলেন যে আমার ঠিকানা বদল হয়েছে বলে ওনার নিজের ঠিকানা দিলেন। মানে এত বড় ফ্রড এই বাচ্চা বয়স থেকে। এবং আমরা দেখেছি যে মানে প্রথমে এসে বলছেন সাংবাদিকদের যে আপনাদেরই তো বলছেন যা খুশিতে আপনারা লিখতে পারবেন, মন ভরে লিখুন। আমরা দেখলাম উনাকে এই ক্ষমতায় আনার জন্য যারা যারা উদগ্রীব ছিল বা স্বাগত জানিয়েছিলেন, তারা এখন জেলে, কেউ কেউ জেল থেকে সদ্য মুক্তি পেয়েছেন। হুম, এই আওয়ামী লীগ সরকারের সময় তারা কেউ জেলে যান নাই আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য। তো এই ধরনের শুরু। এরপর খুব রাগ ঢং, আমার কথা না শুনলে কিন্তু আমি ক্ষমতায় থাকবো না। এই যে তারপর দেশের মানুষ এত করে বলছে বাবা তুমি যাও যাও যাও, নড়ার নামটি পর্যন্ত নাই। বুঝেন যে একটা রুমা, আমি বলছি কি, ধরেন এই সময়ে এসে উনি যখন জালিয়াতির কথা বলেন, পুরো একটা 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 তিনি তো এখন এই মুহূর্তে সরকার প্রধান। সত্যি হলেও তিনি তো এটা বলতে পারেন না, তাই না, দায়িত্ববোধের জায়গা থেকে। কারণ তার এই সুলতান, প্রতিক্রিয়া। আপনি কি ফার্স্ট শুনলেন? উনি যে এর না, আগে ইতালি গেল, ইতালি যে আমাদেরকে বলে আসলো না, তখনও তো ওটাই বলে এসছেন যে আমরা এরকম ভুয়া ভিসা করি, আমরা এরকম যে জোর চুরি করি, চুরি চামারি করি। মানে এইটা ইতালিতে যে আসলেন না, অন্য দেশের কাছে যখন পৌঁছাবে, তখন সেই এরই মধ্যে আমাদের পাসপোর্ট নেমে গেছে অনেক নিচে, অনেক রকম ক্ষতির মধ্যে আমরা ভিসা বন্ধ পড়েছি। হয়েছে, বিভিন্ন দেশে ভিসা বন্ধ। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে উনি ব্যক্তিগতভাবে ওনাকে কেউ কোনো প্রতিশ্রুতি দিয়েছিল কিনা, কোনো পরিকল্পনা ছিল কিনা, যেটি বাস্তবায়িত হচ্ছে না, এরকম কি কখনো মনে হয়েছে কিনা, না, যেই আমার কারণে কাছে তিনি মনে একটা হয় না বাংলাদেশের কেউ ওনার সঙ্গে জালিয়াতি করেছে এবং জালিয়াতি করে ওনার সঙ্গে টিকে থাকতে পারবে, এটা ইম্পসিবল। ব্যক্তি না, আমি বলছি এই রাজনৈতিক টার্মোয়েলের মধ্যে না না, ধরেন যারা জামাতের সঙ্গে তার কি ওরা ধরনের বুঝতে পারছে তারা বোঝাপড়া তো হয়েছে। পক্ষে আছে। না না না, আমরা তো এখনো দেখছি তার পক্ষে আছে, তারা আছে বলেই তো সে ক্ষমতায় আছে। ওকে, আপনি যাদেরকে বলবেন জালিয়াতির প্রশ্ন, আপনি যদি জলপাইওয়ালাদেরকেও বলেন অথবা আপনি যদি জামাতিদেরকে বলেন, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি এই ইউনুস কার সমর্থনে আছে বাংলাদেশে এখন। আমাদের জলপাই ভাইরা যদি পিছনে না থাকতো, উনি তো ক্ষমতা দখলই করতে পারতেন না। পুরো প্রক্রিয়া তো তারা তৈরি করে দিয়েছে। 3রা আগস্ট 2024 সালে, না, 3রা আগস্ট কি করলেন? রুমা, আপনি আরেকটুখানি গভীরে চিন্তা করুন। ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন বললেন যে বাংলাদেশ থেকে জালিয়াতিতে চ্যাম্পিয়ন, তার দুদিন পরই আলী রিয়াজ ঘোষণা করলেন যে গণপরিষদ গঠন হবে, তারপরে গিয়ে যারা নির্বাচিত হবে, বিজয়ী হবে, তারা সরকার গঠন করবে। মানে কি, মানে তাকে 180 আশ্বস্ত করা হচ্ছিল, না না আমরা কোনো জালিয়াতি করিনি, নির্বাচনের পরেও আপনি ক্ষমতায় থাকবেন, আপনিই থাকবেন। ব্যাপারটা কি, আমার কাছে তো এরকমই ফিল হয়েছে। না, ওটাও হতে পারে, ওটা হতে পারে যে যাদের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে দেশে নিয়ে আসার জন্য। হ্যাঁ, দেশে নিয়ে আসা হলো, যদিও বা হাদিকে মেরে ফেলে সেই দেশে আসাও ব্যাহত করার চেষ্টা করা হয়েছিল। তো তাদের ভিতরে কোন রকম কথা হয়েছে। তারা বলছে যে কি ব্যাপার আবার 180 দিন কেন? ওকে, সেখানে উনি আনসার দিয়েছেন এবং তারপরে তারা আবার গণভোটের পক্ষে বলছে। অসম্ভব কিছু না। আমি তো বলছি যে বিএনপি যদি কাউকে পা ধরে বসে থাকতে হয় বা নিজেদের প্রকাশ্যে 18 কোটি মানুষের সামনে কান ধরে উঠবোস করতে হয়, তো তারা এখন তাই করবে ক্ষমতায় যাবার জন্য। ক্ষমতায় কারণ যাওয়ার জন্য বিএনপি, তারা হ্যাঁ, কান বিএনপি ধরে নিজেও উঠবস করবে। বিএনপি কিন্তু এখন কনফিডেন্ট না যে তারা ক্ষমতায় যাচ্ছে। তারা কিন্তু কনফিউজড এবং তারা একটু ভয় আছে। আপনার কি মনে হয় বিএনপি শেষ পর্যন্ত, ধরেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এই যে নির্বাচনে থাকার যে অবস্থান, এখানে দৃঢ় থাকতে পারবেন, নাকি তারা আমার কোনোভাবে? কাছে এখনো যদিও বা ফেব্রুয়ারি প্রায় চলে আসলো, মানে আমার কাছে এখনো নির্বাচন হবেই, আমার কাছে এই আলামত
আমি দেখছি না। এবং সুলতানা, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার কথা জানি, বিভিন্ন জেলার, যে সেখানে নির্বাচনের ন্যূনতম কোনো হাওয়া নাই। নির্বাচনে কি হয়, মাত্র কয়দিন আছে বাকি, হুলস্থুল হয়ে যাবে না, কোনো প্রচারণা না, কিছু না, আহ ওরকম কোনো কিছুই চোখে পড়ছে না। আমি আমি একটা গোয়েন্দা প্রতিবেদনের কথা শুনেছি, সেখানে বলা হয়েছে যে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, আরো একটা জেলা বোধহয় ওখানে আশেপাশে কোন একটা জেলা, 4টি জেলার কথা যেখানে ভোট নেওয়া সম্ভব নয় বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। মানে এই এলাকায় এই 4টা জেলায় শরীয়তপুর, গোপালগঞ্জ, কাটতে পারবে না তাই বলেন? মানে ভোট কাটতে পারবে না? মানে ভোট ভোট মানে অনুষ্ঠানের জন্য যে আয়োজন সেটাই তাদের পক্ষে করা সম্ভব নয়। আর এর বাইরে বিভিন্ন জেলায় জেলায় তো মারামারি, কাটাকাটি এগুলো তো আছেই, কিন্তু ওই 4টি জেলায় ভোট গ্রহণ করা প্রায় অসম্ভব এমন একটি গোয়েন্দা প্রতিবেদন দেয়া হয়েছে। ভোট কি আসলে গ্রহণ করা হবে? মানে এটা হচ্ছে বড় প্রশ্ন। শুধু গোপালগঞ্জ বা 4টা জেলার জন্য না, সারা বাংলাদেশে কি ভোট গ্রহণ করা হবে, নাকি বাক্স, মানে ব্যালট ভর্তি বাক্স কেন্দ্রে পাঠানো হবে? হ্যাঁ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর আদৌ নির্বাচন হবে কিনা, কারণ ইউনূস যেই চরিত্র তার, বা এই আলী রিয়াজরা, তারা খুব ভালো করেই জানে যে এই ক্ষমতার দণ্ড তাদের হাতে না থাকলে তারা কি হবে রাস্তাঘাটে। এই ইউএসএ আসলেও আমরা তো দেখেছি, যখন ইউনূস তার পরিষদ আসলো কিভাবে ডিম টিম ছোড়া হয়েছে। মানে এতটা ঘৃণা, সে ঘৃণা তো কমে নাই, কমার মতো কোনো কাজ তারা করে নাই, ঘৃণা দিনে দিনে বাড়ছে। তো তারা যতদিন পারে, এই কারণে কিন্তু শুধু আমি না, দেশের অনেক মানুষই কনফিউজ যে আদৌ আসলে নির্বাচন হবে কিনা, হাদির মতো করে আর কাউকে, কোন হাদি তৈরি করা হবে কিনা, নতুন কোন হাদি টার্গেট করে তৈরি করা হবে কিনা নির্বাচনটাকে বানচাল করার জন্য, এটাও কিন্তু আমার মনে হচ্ছে। এবং এমনিতে এমনিতে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, বিএনপি এবং জামায়াত। আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, আমি বলি সুলতানা, আওয়ামী লীগের কথা বলছেন কেন? এখানে শুধু আওয়ামী লীগ কি একাই শুধু দেশপ্রেমিক? দেশ রক্ষার দায়িত্ব শুধুই কি আওয়ামী লীগের? 1971 স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, ফাইন। 9 মাসে দেশ স্বাধীন হয়েছে, ভারত আমাদের সাথে ছিল। কিন্তু এখন আপনি চিন্তা করেন যে যে পরিমাণ অত্যাচার, অবিচার, খুন খারাপি আওয়ামী লীগের নেতাকর্মীর উপর করা হয়েছে, সেখানে সচেতন দেশবাসী বা সচেতন মানুষ হিসেবে যারা যখন লাল হয়েছিলেন, এখন কনফিউজ, বুঝতে পেরেছেন, তাদেরকে কিন্তু আমরা ওভাবে এগিয়ে আসতে দেখিনি। এখন অনেকে মুখে কলুপ এটে আছেন। হ্যাঁ, এই আমার আপনার বান্ধবী সামিনা লুৎফা একটু গোস্বা হয়েছেন তাদেরকে বেশ্যা বলার জন্য। হ্যাঁ, একটু দেখলাম। তো উনি একটা মন্তব্য করেছেন, আপনি হয়তো জানেন যে আমি সরি, তাদেরকে আমি আমার আর বন্ধু বলে স্বীকার করি না। আপনি তাদেরকে আমার আর বান্ধবী বলবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীরা যদি ওটা হয়, তাহলে শিক্ষক যারা আছেন তারা তার মাসি, ব্যাপারটা তো ওরকমই। তো এই মাসির যারা তাদেরকে বলছে, তাদেরকে তো ওনারাই আদর আপ্যায়ন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। আচ্ছা, তো তারপরে আসি যে শুধু আওয়ামী লীগ না, যে কোনো সচেতন মানুষ যার ভিতরে ন্যূনতম দেশপ্রেম আছে, এবং যিনি মনে করেন 24 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটে চলেছে সেটি অন্যায়, সেটি দুর্নীতি, মহাদুর্নীতি, যা কিছু ভালো না, তাহলে কিন্তু তাকে অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এই ভোট যদি হয়, এই ভোট হবে হচ্ছে সে অন্যায়টাকে বৈধতা দেয়া। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কি সেটা উচিত হবে কিনা? সবাইকে কিন্তু লাঠি হাতে যুদ্ধ করতে হয় না, অস্ত্র হাতে যুদ্ধ করতে হয় না। যুদ্ধে অংশগ্রহণের আরো অনেক ধরনের প্রক্রিয়া থাকে। এখন একটা বড় প্রক্রিয়া আপনার হাতে এসে পড়েছে এবং খুবই সহজ, আপনার একটু পরিশ্রম করতে হবে না, আপনি ভোট কেন্দ্রে যাবেন না, দ্যাটস ইট, আপনি বাড়িতে বসে থাকুন। রুমা, এর আগে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছিল, লকডাউন কর্মসূচি। সেটি কিন্তু বেশ সফল হয়েছে, কারণ সেটাও এরকম বিনা পরিশ্রমে, বিনা ঝুঁকিতে কর্মসূচিতে ছিল, মানুষ ঘর থেকে বের হয়নি, একটা জবাব তারা দিয়ে দিয়েছিল। তো এরকম জবাব বাংলাদেশের মানুষ এবারও দেবে, আপনারা কি সেই প্রত্যাশা রাখেন? আমি তো আমি আমি রাখি এই কারণেই যে মানুষ কিন্তু এখন বুঝতে পেরেছে। হ্যাঁ, ওইভাবে ভয়েস রেজ করছে না অনেকে, কিন্তু অনেকে আবার ভয়েস রেজ করতে শুরু করেছে। আমরা 5 আগস্ট, 10 আগস্ট, 15 আগস্টও যাদেরকে দেখেছি ইউনূসকে স্বাগত জানিয়েছেন। এই যে আমি যদি আনিস আলমগীরের কথা বলি, আমি যদি মনজুর হাসান পান্না ভাইয়ের কথা বলি, আমি যদি সেই আমাদের মানে আরো মাসুদ
ভাইদের কথা বলি বা আর বাকি যারা আছেন প্রত্যেকেই তো, হ্যাঁ হ্যাঁ মাসুদ কামাল, প্রত্যেকেই তো স্বাগত জানিয়েছিলেন। তো তারা কিন্তু বুঝতে পেরেছেন এবং অনবরত ইউনূসের এই অবৈধ সরকারের সমালোচনা করে চলেছেন। জেল পর্যন্ত খেটে এসেছেন, জেল খেটে এসেও কিন্তু বিরত হন নাই, কারাভোগ করার পরও তাদেরকে নিবৃত রাখা যায় নাই। তো এই মানুষগুলো কথা বলছেন, বাকিরা নন কেন? বাকিদেরও কথা বলতে হবে, এখানে লজ্জার কিছু নাই, আমরা তো ভুল করতেই পারি। আমি বুঝতে পেরেছি। আরেকটা জিনিস আমি শেষ করব, সময় প্রায় দ্রুত শেষ হয়ে আসছে। সেটি হচ্ছে আওয়ামী লীগ আসলে কি করছে? তাদের ধরেন ঠিক আছে এই সরকার মানে সীমাহীন অন্যায়, দুর্নীতি, অপরাধ তারা করেছে। সেই অপরাধ বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে করেছে। আওয়ামী লীগের কি নিজেদের কোনো সংশোধনী আছে কিনা? সংশোধনী বলতে আ আ ধরেন ২৪ তারা কি করেছে? তাদের এই এই আন্দোলন মোকাবেলায় তাদের দূরদর্শিতার ঘাটতি ছিল যেগুলো, হুম 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 হুম। বুঝতে পেরেছে কিনা? তাদের ভেতরে থেকে জামায়াত যে এত বড় ডালপালা প্রসারিত করে শাখা-প্রশাখা বাড়িয়েছে, একেকটা মহিরুহ হয়েছে এবং তার পেছনে আওয়ামী লীগের নেতাদের, মন্ত্রীদের, বড়, বড় নেতাদের যে মদত ছিল, পৃষ্ঠপোষকতা ছিল, সেই জায়গাগুলো কি আওয়ামী লীগ চিহ্নিত করতে পেরেছে? আওয়ামী লীগ একটা গণমানুষের দল। সেই গণমানুষের দলকে গণমানুষের কাছে ফিরে যাওয়ার জন্য তারা তো কি ন্যূনতম কোনো প্রস্তুতি এ পর্যন্ত নিয়েছে? আহ, আমি আসলে অন্যদের কথা জানি না, শুধু আমি আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনারটা দেখছি। উনি একদম তৃণমূলের সঙ্গে কথা বলছেন প্রতিটা সংসদীয় আসনে। এক, সুলতানা, আপনার নিশ্চয়ই মনে আছে কুষ্টিয়ার একটা নিউজ, মানে কুষ্টিয়ার পরপর ২ বার জামায়াতের নেতৃবৃন্দ আওয়ামী লীগে জয়েন করলেন হানিফ ভাইয়ের নেতৃত্বে, হ্যাঁ, হানিফ ভাইয়ের কাছে। তো জামায়াত হচ্ছে একটা আদর্শ ভিত্তিক দল, সে যে আদর্শই হোক না কেন, তারা যে মরলে শহীদ, বাঁচলে গাজী টাইপের রাজনীতি করে, তাই না? আপনি তাদেরকে কিভাবে দলে নিয়ে আসলেন?